বিএনপি জামাত দ্বন্দ্ব। খালেদা পুত্র তারেক দ্রুত ভোট চাইলেও ইউনূসকে সময় দিতে চান শফিকুর, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান। আর দ্রুত ভোট চান কে? তারেক রহমান। আর ইউনূসকে সময় দিতে চান কে? শফিকুর রহমান। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় সাম্প্রতিক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে তারা বিশ্লেষণ করেছে। মানে আনন্দবাজারের পত্রিকার কিন্তু মন্তব্য আছে। কয়েকদিন আগে দেখলেন না, তারা বাংলাদেশের সেনা অভ্যুত্থান এই শিরোনামে একটা সংবাদ করেছে। তারপর দেখি যে সেই সংবাদটা তারা উধাও করেছে। এর মধ্যে আইএসপিআর তীব্র প্রতিবাদ জানিয়েছে যে বাংলাদেশের এই সেনা অভ্যুত্থান নিয়ে। মোট কথা, আনন্দবাজার এখন উঠে পড়ে লেগেছে, তারা একটা বাংলাদেশের এই ফয়সালা করতে চায়, এই শাসনের অবসান ঘটাতে চায়, জামাত বিএনপিকে উৎখাত করতে চায় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় না বসানো পর্যন্ত তাদের স্বস্তি নেই। তাদের রিপোর্টিং এর ধরনটা এমনই। যাই হোক, এখানে কয়েকটা তথ্য তারা এনেছে। এখানে বলছে যে ইউনূসের ডাকা বৈঠকেও শহীদের তালিকা নিয়ে বিএনপি এবং জামাত ইসলামী মতবিরোধ ছিল। এবার এলো ভোট নিয়ে। কি ভোট? মুখে ঐক্য রক্ষার কথা বলা হলেও শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতবিরোধ ক্রমশ তীব্র হচ্ছে। বিশেষত জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে হাসিনা জামানায় নিষিদ্ধ জামাতে ইসলামীর সংঘাত কার্যত প্রকাশ্যে চলে এসেছে। দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে জামাতের নেতৃত্ব চাইছেন এই ক্ষেত্রে ইউনূসকে প্রয়োজনীয় সময় দিতে। খালেদা পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বলেছেন, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড় তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে। এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব। জামাতের আমির শফিকুর রহমান বৃহস্পতিবার সম্পূর্ণ বিপরীত মত দিয়েছেন। দলের সভায় তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে নির্বাচনের আয়োজন করুক, আমরা তা চাই না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কাজে হাত দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার করেই সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আমরা আশা করছি। তার মানে তারেক রহমানের বক্তব্য আর শফিকুর রহমানের বক্তব্য মিলছে না। প্রসঙ্গত, এর আগে ইউনূসের ডাকা বৈঠককেও দু দলের মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। বিএনপির ওই বৈঠকে দাবি করেছিল, গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পাশাপাশি শেখ হাসিনার শেষ 16 বছরে তাদের যত নেতাকর্মী খুন গুম হয়েছে সকলের নাম শহীদের তালিকায় তুলতে হবে। বিএনপি সরকার বিরোধী যেসব আন্দোলন করেছে সেগুলোর উল্লেখেও হাসিনা উচ্ছেদের সময়পঞ্জিতে রাখতে হবে। অন্যদিকে জামাতের দাবি, 71-এর গণহত্যার দায়ে তাদের যেসব নেতাকে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধ আদালতে বিচার করে ফাঁসি দিয়েছে তাদের নামও জুলাই শহীদের তালিকায় নিতে হবে। কিন্তু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি সেই দাবি মানতে রাজি হয়নি। তার মানে হচ্ছে একটা বিরোধ চলছে একেবারেই, যেটা প্রকাশ্য না হলেও ভেতরে ভেতরে সেই দ্বন্দ্ব সংঘাতের কথা নিয়ে এসছে। আজকে দেখলাম যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু একটা ভালো কথা বলছেন যে বিএনপি জামাতের এই দ্বন্দ্ব বা রেষারেষি ঠেলাঠেলিতে সুযোগ পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তারা আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।